রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের কথা বলেছিলেন এবং সেই মর্মে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন এবং তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন জিএসটি প্রত্যাহার না করা হলে আন্দোলনে নামবেন, রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে চাপে কেন্দ্র। জিএসটি প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বিভিন্ন রাজ্যের মন্ত্রীগোষ্ঠীদের বৈঠক ডাকলো মোদী সরকার। আগামী 22শে আগস্ট বৈঠক ডাক কেন্দ্র সরকারের, বৈঠকে যোগ দেবে বলে সম্মতি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি স্পষ্টত বলেছিলেন যে 18% যে জিএসটি বসানো হয়েছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে এই সামগ্রিকভাবে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত এক্ষেত্রে স্বাস্থ্য বীমা এবং সেক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স এই দুটো ক্ষেত্রেই কিন্তু কার্যত যে 18% জিএসটি সেটা নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এবং এর পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে এই নতুন যে ট্যাক্স রেজিম সেখানে কিন্তু 18C এবং 80C এবং 18D যে ছাড়, সেই ছাড়ের কথাও কিন্তু কার্যত তিনি সেটা দিতে হবে, তেমনটাই কিন্তু তিনি দাবি জানিয়েছিলেন। এখন কার্যত দেখা যাচ্ছে যে সেই চিঠি পাওয়ার পরবর্তীকালেই কিন্তু দেখা যাচ্ছে আগামী 22 তারিখে বিভিন্ন রাজ্যের যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে যে জিওএম রয়েছে, গ্রুপ অফ মিনিস্টার্সদের যে রয়েছে, সেই মিনিস্টারদের মিটিং ডাকলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থাৎ 22শে আগস্ট সেই মিটিং এর ডাক দেওয়া হয়েছে এবং কার্যত যেটা মনে করা হচ্ছে যে এই চিঠির পরিপ্রেক্ষিতেই সেক্ষেত্রে নির্দিষ্টভাবেই কিন্তু এই বৈঠকে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এক্ষেত্রে রাজ্যের কাছেও কিন্তু সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে, এবং সেই বৈঠকে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে সম্মতিও জানানো হয়েছে যে সেই বৈঠকে রাজ্য যোগ দেবে। ফলে কার্যত মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছিলেন তার পরবর্তীকালেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে 22 তারিখের যে বৈঠক, সেই বৈঠকে ডাক দিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, যেখানে গ্রুপ অফ মিনিস্টার্সদের এই বৈঠক হবে, অর্থাৎ বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এবং তার পরবর্তীকালে কিন্তু কার্যত যেটা মনে করা হচ্ছে যে এই বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রীর যে বিষয়গুলো, অর্থাৎ এক্ষেত্রে স্বাস্থ্য বীমা এবং সেক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স এই দুটো ক্ষেত্রেই এই দুটো ক্ষেত্রেই কিন্তু যে 18% জিএসটি প্রত্যাহারের দাবি তিনি জানিয়েছিলেন এবং 80C এবং 80D কে ইনক্লুড করতে হবে নিউ ট্যাক্স রেজিমের মধ্যে, সেই যে বিষয়টা তিনি জানিয়েছিলেন, সেই 80C এবং 80Dর জন্য যে ছাড়টা পাওয়া যায় সেটা নিউ ট্যাক্স রেজিমে সেটাকে ইনক্লুড করতে হবে। এই সামগ্রিক সমস্ত বিষয় নিয়ে কিন্তু সেই বৈঠকে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ। সেই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য শোনাবো। 6 বছরে যার বিরোধিতা করছেন না, হঠাৎ তার বিরোধিতা শুরু করলেন কেন? আর বিরোধিতা করার প্ল্যাটফর্ম তো রাজ্যসভা, লোকসভা কিংবা পশ্চিমবঙ্গের রাজপথ নয়। বিরোধিতা করতে গেলে জিএসটি কাউন্সিলে বসে বিরোধিতা করতে হবে। সেই ইন্ডি জোটকে তারা সঙ্গে নিয়ে তাদের রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে সেটা তো জিএসটি কাউন্সিলে প্লেস করতে পারেন। এই প্রশ্নগুলো তোলা হচ্ছে, বঞ্চনার প্রশ্ন তোলা হচ্ছে শুধুমাত্র নিজেদের ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য। আর যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, এখন দেখার বিষয় 22শে আগস্ট যে বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকে রাজ্যের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে কারা যায় এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রীগোষ্ঠীদের নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মানুষের ওপর বাড়তি করের বোঝা সেটা লাঘব করতে হবে, এবং সে কারণে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা থেকে জিএসটি যাতে প্রত্যাহার করা হয় সেই দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয় নিয়ে তৃণমূল যে সুর চড়াচ্ছে সেটা গতকালও প্রমাণ পাওয়া গেছে, কারণ লোকসভায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা তারা সরব হয়েছিলেন এবং তারা ওয়াকআউটও করেছিলেন। এখন দেখার বিষয় 22শে আগস্ট এই বৈঠক থেকে কোনো পজিটিভ বার্তা পাওয়া যায় কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।